তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদেরকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা এখন আমাকে অনেকেই কোশ্চেন করছো যে দিদি এখন কি ধরনের কাজ করব, আমি ক্লাস 11-এ পড়ি, আমার কি করা উচিত, আমি এই বছর এইচএস দেবো, আমার কি করা উচিত না উচিত। তো দেখো, আমি আজকে যে লেসনটা তোমাদের দেবো সেটা খুব বেসিক, সেটা তুমি যে ক্লাসেই পড়ে থাকো না কেন, এটা সবার ক্ষেত্রে যারা স্টার্টিং করছো, মানে একদম যারা বিগিনার্স, তাদের জন্য এই ইনফরমেশনটা দেবো। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার কাছে একটা ড্রয়িং স্টাডির ওপর বই রয়েছে। তো সবসময় লাইভ গিয়ে দেখানো পসিবল নয়, আর আমি যদি এখানে ভিডিওতে লাইভ দেখাই সেটা লাইভ হবে না, সেটা ওই দেখে করার মতোই বিষয়টা দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বই নিয়েই দেখাচ্ছি। দেখো, এখন তোমরা যেটা করবে, ডিটেল ফিগার, ডিটেল যাবতীয় যা সেটা ধরার দরকার নেই। আমি তোমাদেরকে আগের প্রিভিয়াস ভিডিওতে হয়তো জিওমেট্রিক শেপ অ্যান্ড শেপড অবজেক্ট নিয়ে যে কথা সেগুলো বলেছিলাম, অ্যান্ড আমার অনলাইন ক্লাসেও ওগুলোই আমি ওদেরকে দেখিয়েছিলাম। তো নেক্সট যেটা আমি ওদেরকেও দেখিয়েছি অ্যান্ড তোমাদেরকেও দেখাতে চলেছি সেটা হচ্ছে র্যাপিড স্কেচ। তো দেখো, র্যাপিড স্কেচের ব্যাপারটা হচ্ছে, তুমি কোনো একটা ফিগার হোক বা যে কোনো একটা অবজেক্টের ফর্মটাকে ধরবে, নট সেটা জিওমেট্রিক শেপে, সেটাকে তার যে ফর্মেশন, ভাঁজ, মাসল যাবতীয় যা সেইভাবেই ধরবে, কিন্তু সেটার মধ্যে ডিটেল থাকবে না, জাস্ট একটা ফর্মেশন থাকবে। মানে সাপোজ ধরো, এই যে ছবিটা আমি এখন আঁকবো সেটার মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো চলো, এই রেফারেন্স যেটা রয়েছে সেটা দেখেই করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এইখানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে একটা মেয়ে মাথায় বা কানে হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। তো এক্ষেত্রে দেখো, হাতের আঙুল বা হাতের যে মাসলস, জামার ভাঁজ, পিঠের কাঁধের ভাঁজ, কোমর, কোথাও কিন্তু খুব যে ডিটেল রয়েছে তা কিন্তু নয়। অল ওভার যে স্ট্রাকচারটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করা। তো এটাকেই র্যাপিড স্কেচ বলা হয়। যে ধরো তোমরা কোনো একটা স্কেচ করবে বা কোনো একটা ড্রয়িং করবে, এটাকে স্কেচই বলা চলে, এটাকে ড্রয়িং নয়। সেটার জাস্ট যে প্রপোর্শনটা ঠিকঠাক হবে অ্যান্ড স্ট্রাকচারটা ঠিকঠাক হবে, সেটার কোনো ডিটেল করার দরকার নেই। এই র্যাপিড স্কেচটা যদি আওতায় আনতে পারো, তো তবে তোমাদের এর ওপর ডিটেল স্কেচ করা অনেক সুবিধাজনক হয়ে থাকবে। তো যারা বিগিনার্স তাদেরকে সবার আগে বলবো, অবজেক্ট দিয়ে, জিওমেট্রিক শেপ দিয়ে জিনিসটার সিম্পলিসিটি বোঝো, অ্যান্ড তারপরে র্যাপিড স্কেচের মাধ্যমে হাতের মুভমেন্টটাকে ফ্লোরিশ করো। তো এই দেখো, আমি তোমাদেরকে বেশ কিছু রেফারেন্স দেখিয়ে দিচ্ছি, তাহলে আই থিঙ্ক তোমাদের বেশ কিছুটা সুবিধা হবে। তো আমি বলবো সবসময় যে এই ধরনের বইয়ের হেল্প নিতে হবে বা সবার কাছে এই ধরনের বই থাকবে, সেটা কিন্তু পসিবল নয়। এখানে দেখো, প্রপোর্শনগুলোকে হাড়ের মাধ্যমে দেখিয়েছে। তো ডিটেল করে একটা একটা করে জিনিস দেখাবো। তো ওদের ক্লাসে যেরকম দেখিয়েছি, যে কটা ক্লাস হয়েছে সেই কটার হিসেবেই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো আমি এখন এটাই বলবো যে অবশ্যই তোমরা স্কেচ করো, র্যাপিড করো, আর যারা র্যাপিড করোনি তারা মোটামুটি জিওমেট্রিক শেপের একটা নলেজ নিয়ে নাও, তারপরে র্যাপিড করো। আর একটা বিষয় বলার, সাপোজ এই ধরো কৌটোটা, মানে রঙের এই ডাব্বাটার কথা বলছি, এটার যদি আমি স্কেচ করার কথা বলি, তো এটাকে আমি কিন্তু 2D দেখতে পারলেও ফোনে, এটা কিন্তু রিয়েলি একটা 3D জিনিস। তো এটাকে যখন আমি অবশ্যই আঁকবো, এটার মধ্যে যেন সেই 3D ভলিউমটা থাকে, যেটা আমি আমার অনলাইন ক্লাসে বা ভিডিওতে বারংবার বলে থাকি, যে এই যে 3D ফরমেশন, ভলিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি কাজে, তোমার ফিগার হোক বা যে কোনো কম্পোজিশন, কোনো অবজেক্ট, স্টিল লাইফ, তাতে যদি ভলিউম দিতে না পারো, জিনিসটা ফ্ল্যাট হয়ে দাঁড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সবসময় সবাইকে বলি এবং নিজের কাজেও চেষ্টা করি এই ভলিউমটা রাখার। এই যে কৌটোটা, এটা কিন্তু আমি ফোনে যা দেখতে পাচ্ছি তাতে একটা ফ্ল্যাট, ইয়ানি কি 2D কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু জিনিসটা নেই। ব্যাপারটা একটা ভলিউম ক্রিয়েট করে রয়েছে, যে এর ভেতরে রং রয়েছে। তো যখন কোনো স্টিল লাইফ হোক, কোনো অবজেক্ট হোক, সেটাকে ড্র করবে, অবশ্যই ভলিউমটা ক্রিয়েট করার চেষ্টা করবে। আর এই ভলিউম ক্রিয়েট করার জন্য সবার আগে দরকার অবজেক্ট। যেমন এইটাকে যদি অবজেক্ট বা সিম্পলিসিটিভাবে ধরি, এই যে আমার হাতে রঙের কৌটোটা, এটা কিন্তু একটা ফানেলকে বোঝায়। তো ফানেলের ভিত্তিতেই কিন্তু কাজটা হচ্ছে। তো এইটা হচ্ছে ঘটনা। আর আমি অলওয়েজ তোমাদেরকে বলবো যে এইভাবে স্টার্টিংটা করতে। স্টার্টিংয়ে ভিত যদি তোমাদের শক্ত হয়, পরবর্তীতে ডিটেল করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো, এই গেল বিষয়। তোমাদেরকে কয়েকটা রেফারেন্স অ্যান্ড কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। এছাড়া সবসময় আউটডোরে যাওয়া পসিবল না হলে ইন্টারনেট দেখতে পারো। বাই দ্য ওয়ে, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।